আসসালামু আলাইকুম দর্শক, প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। অর্থাৎ আপনি যদি পাট ব্যবসায়ী হন অথবা পাট চাষি হন, অবশ্যই নিউজটি আপনাকে জানতে হবে। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের জানাবো পাটের বাজার দর সম্পর্কে। এবং নিউজটি সংগ্রহ করা হয়েছে একাধিক নিউজ পেপার থেকে। তার মধ্যে অন্যতম দৈনিক করতোয়া, চ্যানেল 24। প্রিয় দর্শক, এখানে পাটের বাজার দর সম্পর্কে যে তথ্যটি দেওয়া হয়েছে সেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনারা যারা পাট বিক্রি করে ফেলছেন তারা কিন্তু আফসোস করবেন। তবে আনন্দিত হবে পাট চাষি। প্রিয় দর্শক, সত্যি অবিশ্বাস্য, আমি নিজেও বিশ্বাস করি নাই। প্রথম অবস্থায় যখন একাধিক নিউজ পেপারে নিউজটি দেখলাম, তখন কিন্তু বিশ্বাস করতে বাধ্য হলাম। প্রিয় দর্শক, নিউজটি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার। এখন কি ঘটেছে সেখানে পাটের বাজার দরের, সেটি আপনাদের জানাবো। প্রিয় দর্শক, আপনাদের ইতিমধ্যে জানানো হয়েছে যে বাংলাদেশের অনেক অঞ্চলেই নতুন পাট হাটে আসা শুরু করে দিয়েছে এবং এই পাটগুলো হাই দামে বিক্রি করা হচ্ছে। ফরিদপুর অঞ্চলে 4250 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। সেখানেও কিন্তু অনেকের বিরূপ মন্তব্য, অনেকেই অনেকভাবে এটিকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করছে, কিন্তু সোর্স সহ আপনাদের নিউজটা দিচ্ছি। যে এখানে ফরিদপুরের বাজারটা মোটামুটি স্বাভাবিক আপনারা বলবেন যদি বগুড়ার সারিয়াকান্দির পাটের বাজার দর সম্পর্কে এই তথ্যটি আপনাদের দেওয়া হয়। প্রিয় দর্শক, সেখানে বলা হচ্ছে যে যে পরিমাণ পাটের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল তার থেকে কিন্তু উৎপাদন কম হয়েছে, আবাদ কম হয়েছে। পাটের মান মোটামুটি ভালো এবং সেখানে আগাম যে বর্ষাটা আসে সেটি আসেনি, যার কারণে পাটগুলো দৈর্ঘ্যেও অনেক বড় হয়েছে। এবং সেই সারিয়াকান্দিতে এখানে 3টি নদী প্রবাহিত হয়েছে, যার কারণেই এখানে পাট জাগ দেওয়া খুব একটা সমস্যা হয়নি এবং বেলে দোআঁশ মাটিতে খুব ভালো কোয়ালিটির পাটের উৎপাদন সেখানে হয়েছে। সেই তথ্যটি কিন্তু দিচ্ছে চ্যানেল 24 এবং করতোয়া। প্রিয় দর্শক, এখানে কি বলা হচ্ছে আসুন। চ্যানেল 24-এ এই নিউজটি করা হয়েছে 25 জুন এবং দৈনিক করতোয়ায় এটি 23 জুনে এই নিউজটি করা হয়েছে। প্রিয় দর্শক, এখানে যে হেডিংটি করা হয়েছে আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন, অর্থাৎ আপনারা ইচ্ছা করলে সরাসরি গিয়ে সেখানে দেখে আসতে পারেন, অর্থাৎ এই নিউজ পেপার থেকে। আমি আবারও বলছি, 23 জুন এটি দৈনিক করতোয়া আর 25 জুন দৈনিক চ্যানেল 24-এ। প্রিয় দর্শক, এখানে যে হেডিংটি করা হয়েছে বলা হচ্ছে যে বগুড়ার সারিয়াকান্দিতে পাটের বাম্পার ফলন, দাম ভালো পেয়ে খুশি কৃষক। প্রিয় দর্শক, এখানে বিস্তারিত যেটি বলা হচ্ছে যে সারিয়াকান্দিতে আগাম বপন করা পাট কর্তন শুরু হয়েছে। আমরা কিন্তু এর মধ্যে পাবনার যে বাজার দরটা জানিয়েছি সেটি 4000 প্লাসই বিক্রি হচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে সারিয়াকান্দিতে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে, বাজারে ভালো দাম পেয়ে লাভবান কৃষক এবং পাট খড়ি বিক্রি করেও হচ্ছে তাদের বাড়তি আয়। প্রিয় দর্শক, সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা হচ্ছে যে পাটগুলো 10 থেকে 13 ফুট লম্বা হয়েছে এবং সেখানে আরো তথ্য দিচ্ছে যে গত বছর উপজেলায় 3650 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে এবং ফলন হয়েছে প্রতি হেক্টরে 2.8 মেট্রিক টন। এবং বলা হচ্ছে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 3350 হেক্টর, কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। 3120 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। প্রিয় দর্শক, মোস্ট ইম্পর্টেন্ট যে নিউজটি সেটি হলো যে গত মৌসুমে 3 থেকে 3500 টাকা মন দরে পাট বিক্রি করেন সেখানে গত বছর, এবং এই বছর সেই পাট বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে 5000 টাকায় প্রতি মন পাট বিক্রি হচ্ছে। এবং এই যে নিউজটি, এই নিউজটি কিন্তু শুধু
একটি নিউজ পেপার না, একাধিক নিউজ পেপারে নিউজটি উঠে এসেছে। প্রিয় দর্শক, স্ক্রিনশটে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখন বগুড়া সারিয়াকান্দিতে যারা আছেন তারা অবশ্যই এই নিউজটির সত্যতা সম্পর্কে প্রমাণ দিতে পারবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন যে এই নিউজটি কতটুকু সত্য। তবে যেহেতু একাধিক নিউজ পেপারে নিউজটি উঠে এসেছে, তার মানে এখানে মিথ্যা হওয়ার তেমন কোনো অবকাশ নেই। প্রিয় দর্শক, বছরের শুরুতেই এই যে পাটের বাজার দরটা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যারা স্টক ব্যবসায়ী আছে তাদেরকে অবশ্যই বিষয়টি মাথায় রাখতে হবে। এখন বিভিন্ন জেলায়, এক এক জেলায় পাটের বাজার দর কিন্তু এক এক রকম। ফরিদপুর বা পাবনা বা আশপাশের যে জেলাগুলো, নাটোর, প্রিয় দর্শক, এছাড়া সিরাজগঞ্জ এবং রাজশাহী বিভাগের অন্যান্য যে জেলাগুলো আছে, সেখান থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি, 4,000 টাকা, 4,000 প্লাস কিন্তু বিক্রি হচ্ছে বর্তমানে পাট। কিন্তু এই যে বগুড়া সারিয়াকান্দির যে নিউজটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে যে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে 5,000 টাকা। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামের কৃষক লেবু আকন্দ গত বছর তিনি তার 6 বিঘা জমিতে 30 মণ পাট পেয়েছিলেন। 6 বিঘা জমিতে, তার মানে বিঘাতে 5 মণ, এবং আগাম বন্যা হওয়ায় তিনি ভালো ফলন পাননি। কিন্তু এবছর বন্যার আগেই তার 6 বিঘা জমির পাট পরিপক্ক হয়েছে, গাছগুলো 13 ফুটের মতো লম্বা হয়েছে। প্রিয় দর্শক, এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এবছর পাটের ফলনটাও কিন্তু সেখানে ভালো হচ্ছে এবং বলা হচ্ছে যে প্রতি বিঘা জমিতে 8 থেকে 10 মণ পাট পাবেন বলে আশা করছেন। প্রতি বিঘা জমিতে তার 3,000 টাকার মতো খরচ হয়েছে। এখানে খরচটাও কিন্তু অনেক কম দেখানো হচ্ছে। অন্যান্য জেলাগুলোতে আমরা দেখছি 15,000, 18,000 এরকম খরচ হয়, কোথাও কোথাও 10,000, 12,000 টাকা খরচ হয়, কিন্তু এখানে বলা হচ্ছে যে 3,000 টাকার মতো খরচ হয়েছে এবং বিক্রির আশা করছেন প্রতি বিঘায় 45,000 টাকা। প্রিয় দর্শক, তার মানে যদি 9 মণ হয়, 5,000 করে, 5 নং 45,000, তার মানে প্রচুর কিন্তু পাটের দাম আমরা সেখানে দেখতে পাচ্ছি। এখন অন্যান্য জেলার কি অবস্থা সে সংক্রান্ত তথ্য কিন্তু আপনাদের জানাবো। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্না বলেন, কৃষকদের পাট চাষ করতে তাদের প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর পাটের ফলন ভালো হয়েছে। বাজারে পাটের ভালো দাম থাকায় কৃষকরা পাট বিক্রি করে লাভবান হচ্ছেন। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর কিন্তু আপনাদের জন্য, আপনারা যারা পাট ব্যবসায়ী আছেন এবং পাট চাষি আছেন। এইরকম অবিশ্বাস্যভাবে পাটের বাজার দর এতটা জাম্প করবে এটা কিন্তু কেউ কল্পনাও করেনি। তবে একটা বিষয় মাথায় রাখবেন যে এই যে পাটের বাজার দর, সবেমাত্র কয়েকটা জেলায় পাট কাটা শুরু হয়েছে, নতুন পাট আসছে এবং বেশিরভাগ জেলাগুলোতেই নতুন পাট বাজারে আসতে এখনো 1 মাসের মতো সময় লাগবে। এই মাঝের এই সময়টাতে পাটের চাহিদা এত বৃদ্ধি পেয়েছে এবং দামটা এত বৃদ্ধি পেয়েছে যেটা কিন্তু কেউ কল্পনাও করেনি। তবে এর আগের বছরে, যে বছরে পাটের দাম 5,000 প্লাস হয়েছিল, 6,000 হয়েছিল, সে বছরও কিন্তু এরকমই হয়েছিল যে একদম লাস্ট মুহূর্তে, লাস্ট 1 মাসে কিন্তু এতটা দাম বৃদ্ধি পেয়েছিল। এখন যখন অ্যাভেলেবল পাট আসবে তখন বাজারটা হয়তো কিছুটা ডাউন হতে পারে, তবে খুব বেশি ডাউন হবে বলে কিন্তু মনে হচ্ছে না। 3500-র উপরই থাকবে যেটা আমরা আশা করছি। প্রিয় দর্শক, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল। পাট সংক্রান্ত দারুণ দারুণ আপডেট আপনারা নিয়মিত জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।